নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদেরকে করে দেখাবো দই পটল। তো চলুন দেখে নেওয়া যাক আমি দই পটলটা কিভাবে করলাম। প্রথমে পটলের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে দুদিকটা এভাবে চিড়ে নেব। এরপর পটলগুলোর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে 5-10 মিনিট এভাবেই রেখে দেব। এরপর একটি মিক্সিং জারে কিছুটা চীনাবাদাম, কিছুটা কাজু বাদাম পেস্ট করে রাখবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে পটলগুলোকে হালকা ভেজে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। পটলটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করব। একটি বাটিতে সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও অল্প জল দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটি আলাদা পাত্রে তুলে নেব। ওই তেলেই গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দেব। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সে মশলাটাও দিয়ে দেব। সামান্য আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এরপরে সামান্য জল দেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। এবার যেখানে বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে 2.5 চামচ মতন টক দই দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব। পটলগুলো সেদ্ধ হয়ে আসলে সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। ঝোলটা ফুটে এলে সামান্য চিনি দিয়ে দেব আর নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দেখুন আমার রেডি দই পটল। আপনারাও কিন্তু করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে বলবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।